গ্রামের মতো করে শহরে বসে জাম মাখাই খেলাম সবাই মিলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিওটা কিছুদিন আগেই করা ছিল, যেহেতু আমার ফোনে ছিল তাই ভাবলাম ভিডিওটা আমি একটু সবার সাথে শেয়ারই করি। আমি গ্রামের মেয়ে, শহরে আমার বিয়ে হয়েছে, কিন্তু গ্রামে থেকে আমি আম জাম কাঁঠাল লিচু সব কিছু আমি গাছ থেকে পেড়ে খেয়েছি। কিন্তু আমি বিয়ের পর শহরে এসে সব কিছু আমি কিনে খাচ্ছি, যেহেতু শহরে কিনে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আর এভাবে গ্রামের মতো গাছ থেকে জাম পেড়ে খেতেও পারি না। কি আর করা, শহরে যেহেতু বসবাস করি, শ্বশুরবাড়ির পাশে একটু দূরে একটা জাম গাছ আছে, যেখান থেকে আমাদের পরিচিত একটা আন্টি হয়, সেকে গাছ থেকে আমরা জাম পেড়ে খাবো আজকে। আর তাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি গ্রামের মতো জাম পেড়ে খাবো, আমার এত আনন্দ লাগছিল, কতদিন পরে যে এভাবে জাম পেড়ে খাবো বাচ্চাদের সাথে মিলেমিশে, তা বলার মতো না। এখানে সব বাচ্চারা এসে জাম পেড়ে খাচ্ছিল, আর আমি একটু একটু করে তাদের কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছিলাম। যেহেতু অনেক দিন পরে জাম খাচ্ছি, তাই আমার এত আনন্দ লাগছিল বলার মতো না। এদিক গাছ থেকে জাম পেড়ে খেতে এসে ছোটোবেলার কথা আমার খুব মনে পড়ে যায়। কত এভাবে জাম পেড়ে খেয়েছি, কিন্তু বড় হয়ে শহরে বিয়ে হওয়ার পরে আর এগুলো আর পারি না। গ্রামে যেও সেভাবে আর থাকা হয় না। এরপর আমি পাশের বাড়ি এক আন্টির বাসায় একটা কোটা নিতে আসি, যে কোটা দিয়ে আমরা জাম পারবো। এরপর আমরা জামতলায় চলে আসি। এখানে বাচ্চাদের বলছিলাম যে আমি কোটা দিয়ে জাম পারবো, তোমরা সবাই খুঁটবা, খুঁটে খুঁটে এখানে ব্যাগের ভিতর রাখবা, পাড়া শেষে তোমাদের সবাইকে ভাগ করে দেওয়া হবে। এরপর সবাই খুঁটে খুঁটে ব্যাগের ভিতর নিয়ে রাখছিল। এখানে আমরা জাম পাড়তে আসছিলাম, আমি, আমার চাচি শাশুড়ি, আমার ননদ। জাম পাড়া শেষে সবাইকে একটু একটু করে ভাগ করে দিচ্ছিলাম। এখানে সবাই মারামারি বলছিল, বকাবকি করছিল যে আমি বেশি খুঁটেছি, ও বলছে আমি কম খুঁটেছি। বেশ ভালোই লাগছিল এগুলো বাচ্চাদের কাছ থেকে শুনতে। তারপর আমরা বাসায় চলে আসি জাম পেড়ে। এসে আমরা গ্রামের মতো করে শহরে বসে সবাই একসাথে জাম মাখাই খেলাম, সবাই মিলে অনেক আনন্দ করেছি। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।